হ্যালো গাইস, গুড মর্নিং। ওম সাইরাম। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের কাছে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো। তো ফাইনালি আমি বেরিয়ে গেছি, অনেকটাই এগিয়ে গিয়েছি। ভিউগুলো দেখো, মানে কি বলবো গাইস। আর তোমরা হয়তো ভাববা খালি পাহাড়। দেখো আমি যেখানেই যাই, মানে যাচ্ছি এক একটা এক এক জায়গায়, কিন্তু যেখানেই যাব এই পাহাড়, তারপরে তোমার গাছপালা, এগুলো, এই যে চা বাগান, এগুলো পুরো চা বাগান, এত নাইস লাগছে। দেখো কি সুন্দর মনে হচ্ছে লাগানো, মানে লাগানোই তো, সরি, লাগাইনো, চা পাতা লাগানোই, কিন্তু কি দারুণ লাগছে। দেখো নাজারাগুলো, দেখো নাজারাগুলো, ও সো নাইস। এতটা দূরে দূরে এখন যায়, ধরো কী করে সকালবেলাতেই বেরিয়ে যায়। তো নাজারাগুলো দেখো, ওই ধারে মানে ঠান্ডা, মানে প্রথমে গরম গরম, তারপরে গরম লাগছিল, তারপরে জায়গায় জায়গায় তো যাচ্ছি না, তখন ওই ধারে ঠান্ডা। এই যে নাজারাগুলো দেখো, চারিধারে সবুজ সবুজ, ওইগুলো কিন্তু চা পাতা, চায়ের গাছ সব। আর মাঝে মাঝে থামছি, যেহেতু মাজা ব্যথা হচ্ছিল, একভাবে তো যাওয়া যায় না না। আর জায়গায় জায়গায় যেহেতু একটু রিল করছিলাম, যেখানে যেখানে ভিউগুলো মানে সুন্দর, এখানেও একটা রিল করছিলাম আমি। তোমরা খালি নাজারাগুলো দেখো, চারিধারে পাহাড়, চা বাগান, বড় বড় গাছ। দেখো কি নাইস লাগছে না, পাহাড়, সব পাহাড় ওইগুলো। নিচে এই যে বাড়ি দেখতে পাচ্ছ, ওইগুলো সব বাড়ি। নিচের দিকে যখন তাকাই গাইস, কি বলবো, তাকাতে যা ভয় লাগে, যে দেখতে মনে হচ্ছে কি ছোটো ছোটো কি, সব এগুলো বাড়ি সব। যেহেতু অনেকটা উঠতে উঠতে হয়, আর সত্যি কথা বলতে পাহাড় তো মানে গোলভাবে ঘুরে ঘুরে উঠতে হয়। নিচের দিকে তাকালে, গাড়ি থেকে যখন নামি না, সঙ্গে সঙ্গে দাঁড়াতে পারি না, মাথা ঘুরে, তো প্রচুর উঁচুতে উঠতে হয়। এই যে, আর আমি যেখানে থাকি এধারে পাহাড়, চা বাগান, এগুলো বেশি, তো আমরা দূরে দূরেই যাই। 3 ঘন্টা, 3.5 ঘন্টা রাস্তাতে আমরা যাই। এই যে আকাশটা দেখো কি নাইস ও বিউটিফুল, আমিও দেখছি, তোমরাও দেখো। তারপরে এখানে আবার একটু থামলাম। দেখো একভাবে তো যাওয়া যায় না না, ওই জন্য মাঝে মধ্যে জায়গায় জায়গায় থামছি। ভিউগুলো দেখো গাইস, ও সো বিউটিফুল, সব চা বাগান। তোমরা বলো কেমন লাগছে গাইস, একবার জানিও কেমন লাগছে। তারপরে রাস্তার মধ্যে আবার বেরিয়ে গেলাম। আর রাস্তাগুলো কী বলবো, মানে একদম সরু সরু রাস্তা, ভয় লাগছে গাইস, কী বলবো। একধারে যাচ্ছে, একধারে আছে, কন্টিনিউ গাড়ি যাতায়াত হচ্ছে। দেখো এগুলো কিন্তু কুয়াশা, ঠান্ডা, কুয়াশা ঠান্ডা, ধুমোর মতো। সত্যি জায়গাগুলো মানে কী বলবো, বাবু এমন এমন জায়গায় নিয়ে যায়, আমি কোনো দিনই যাইনি। মানে এক একটা জায়গায় এক একটা জায়গায় নিয়ে যায়, মানে এক এক জায়গায় নিয়ে যায়, কিন্তু একই। দেখো এধারে তো পাহাড়, চা বাগান বেশি, তারপরে এত ইয়ে লাগছে না, মানে পড়াশোনা আইসক্রিম আইসক্রিম খেয়েছি আমি। এই যে কি ভিড়, কি ভিড়, কেমন লাগছে গাইস দেখো পুরোটা, প্রচুর। এখানটা সব রিল করছে ওই জায়গাটা ঘুরে ঘুরে, আমি পড়লাম না, আমাকে বাবু বলছিল পড়তে, কিন্তু আমি পড়লাম না কেন বলতে, এখানটার না গানগুলো সব নেপালিদের গান, তো ও বুঝবো না আমি অত, যেহেতু বেঙ্গলি মেয়ে, নেপালি কি বুঝবে, তাই না বলো। এই যে সব নেপালি গানের, আর আমি মানে চারিধারে দেখছি, ভালোও লাগছে সত্যি। মানে বাবুকে না ধন্যবাদ দেওয়া উচিত, এক একটা নতুন নতুন জায়গায় নিয়ে যায়, যেহেতু ওর চেনা না সব, ওর জন্য কোনো প্রবলেম হয় না। আমার শরীরটা মানে দেখে হয়তো ভাবে যাচ্ছে, কিন্তু আমার শরীরটা একটু একটু খারাপ, তাও কিন্তু আমি যাওয়া চাই না, আমার ভালো লাগে যেতে সপ্তাহে একদিন। আর এই যে এখানটায় কী বলো তো, এই ড্রেসগুলো, আমি এমনিতেই শরীর ভারী আমার, তো বাবুর বেশ শখ। তো গাইস এখানে অনেকেই রিল করছে, বিশ্বাস করে, এমনিতে আমার শরীর প্রচণ্ড ভারী, আমি ঠিকঠাক নামতেও ভয় লাগছে, এই পরে মনে হচ্ছে আমি আরও নড়তে পারছি না। কিন্তু দেখো
আমার বাবা আমার জন্য সব কিছু করে, তো তার জন্য এইটুকু আমি করবো না বলো? ও বিশ্বাস করো, ও মনে হয় যে পারে তো আমাকে চানটাও শুধু পেরে এনে দেয়। তো তার জন্য তো একটু ও বললো মনা একটু তুমি পড়বে। তো দেখো ওর ওর জন্য আমি সব করতে রাজি, ও যেইটা বলবে আমি সেটাই রাজি, কারণ আমি কিছু না বলতে ও আমাকে সব কিছু হাজির করে দেয়। তো দেখো এখানেও রিল করছি। আর বিশ্বাস করে একটা বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না, একটা এত সুন্দর সুইট বাচ্চা ছিল, আমি ওকে না ওর দিকে খালি তাকাচ্ছিলাম, এত দেখতে মিষ্টি ছিল। আর আমি এখানটা বাবু রিল করছে, বাবু সত্যি ও না কি বলবো আমি, মানে কি বলবো, ধন্য ওকে পেয়ে। আমার প্রত্যেকটা জিনিস ও স্বপ্ন পূরণ করে। এই যে গাইস, তারপরে আমি একটু পুরোটা ঘুরছি, চারিধারেই ঘুরেছি। ওই দেখো ওই বাচ্চাটাকে দেখতে পাচ্ছি, এত মানে কী বলবো, এত এত কিউট দেখতে, এই যে ছোট্ট বাচ্চাটাকে আমি ওকে দেখার জন্যই সামনে যাচ্ছি, ওকে দেখতে আমার এত ভালো লাগে। গাইস ফাইনালি যে জায়গাটা এসেছি বলতে ভুলে গেছি, জায়গাটা হলো লেগে আমরা মানে এবার ঘুরতে এসেছি। তো একটা রেস্টুরেন্টে এসে একটু খাওয়া দাওয়া করলাম, আমি ঠিকমতো খাইনি, আমার ভালো লাগেনি খাবার এখানকার। তো গাইস আমি বাড়ি চলে এসেছি, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে শরীর, বুঝতেই পারছো মুখ চোখ দেখে পুরো কালো হয়ে গেছি। রাস্তায় বৃষ্টি শুরু হয়েছিল, তো যাই হোক বৃষ্টিতে ভিজে নিয়ে একটু থেমেছিলাম। তো বাড়ি চলে এসেছি, তো এখন একটু মানে চান করবো, চান করে সন্ধ্যে দিয়ে একটু ঘুমাবো, তারপরে ডিনারে কী হবে ভাবা যাবে। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট একটা শেয়ার করো, পাশে থেকো, সাপোর্ট করো। আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম, তোমাদের আশীর্বাদে যদি থাকে এগোতে পারবো। ওম সাইরাম, লাভ ইউ অল।